বলিস? রাজা কিন্তু কোনো ঐশ্বর্য বা রূপ ছাড়া বিয়ে করবে না। আর এই গ্রামে আমার মতো রূপসী আর কি আছে শুনি? আমি তো কালই যাব। লাল বেনারসি পরে যখন রাজার সামনে গিয়ে দাঁড়াবো, রাজা তাই নস্যি নেবার কথা ভুলে হাঁ করে তাকিয়ে থাকবেন। ওরে রূপালি, অত সাজুগুজু করে লাভ নেই। রাজা তো বুড়ো মানুষ, চোখে তো ঝাপসা দেখেন। তুই বেনারসি পরলি না চটের বস্তা, উনি বুঝতেই পারবেন না। বরং আমার মতো আরাম প্রিয় মেয়েই ওনার দরকার। কেন রে মিনু, তুই রানী হয়ে কি করবি? কি আবার করব? রাজবাড়িতে তো কাজ নেই। আমি রানী হলে রাজাকে বলবো, মহারাজ আপনারও বয়স হয়েছে আর আমারও শুয়ে থাকতে ভালো লাগে, চলুন দুজনে মিলে রাজ সিংহাসনে বসে একটু ঘুমিয়ে নি। রাজা ঘুমালে তো কারো টেনশন নেই। তোরা রানী হওয়ার পর ঘুম আর রূপ নিয়ে থাকবি, আর আমি হব রাজ্যের খাদ্যমন্ত্রী রানী। রাজপ্রাসাদের যে রান্নাঘর, ওরে বাবা, সে নাকি 1 মাইল লম্বা। ওখান দিয়ে শুধু পোলাও আর ঘিয়ে ভাজা লুচির গন্ধ আসে। আমি রানী হলে রাজাকে বলবো, মহারাজ ওসব প্রজার খাজনার গল্প পরে হবে, আগে বলুন রাতে হাড়ি কাঠের মাংস ক কেজি রান্না হবে। ছি ছি, কি ঠুনকো চিন্তা! তোর মাথায় শুধু খাবার। রাজার পাশে বসে কি তুই শুধু চিববি? রাজা তোকে পছন্দই করবে না। তোর যা স্বাস্থ্য, রাজা ভাববে হাতি এসেছে। আর তুই যে কাঠি গজারি, রাজা তোকে থেকে ভাববে ঝাড়ু দেওয়া লাঠি। তোকে তো রানী করলে প্রাসাদের হাওয়ায় উড়ে যাবি। আহা, তোরা থামবি? ঝুমরি, তুই যে চুপ করে শুনছিস, তুই কিছু বলবি না? তুই তো রাজার পাত্রী হওয়ার নামই নিচ্ছিস না। আমি ভাবছি তোদের কথা। তোরা কেউ আরাম খুঁজছিস, কেউ গয়না খুঁজছিস, কেউ বা মাংসের ঝোল। কিন্তু তোরা কি একবারও ভেবেছিস রাজার সাথে জীবন কাটানো মানে কি? কি আবার সুখে থাকা? হুম, রাজা যখন রাতে হাঁটুর ব্যথায় কাতরাবেন, তখন রূপালী কি তোর গয়না দিয়ে ব্যথা সারাবি? আর যখন রাজার নাক দিয়ে নস্যি ঝরবে, তখন কি ঠুনকো তুই বিরিয়ানি দিয়ে ওনার মুখ মুছিয়ে দিবি? ওরে বাবা, রাজা কি অসুস্থ নাকি? রাজা তো মানুষ, আর বয়স হয়েছে। ওনার এখন একজন সাথী দরকার, যে ওনার বার্ধক্যটাকে সম্মান করবে। তোরা তো যাচ্ছিস রাজার ভান্ডার লুটতে। রাজা ঠিক বুঝে ফেলবেন তোদের মতলব। তুই খুব বেশি জানিস ঝুমরি। তুই তো হিংসে জ্বলছিস, কারণ তোর বাবা তোকে সাজগোজ করার টাকা দিতে পারে না। তুই তো ছেঁড়া শাড়ি পরে যাবি রাজার সামনে। রাজা তোকে দেখেই ভাববে ভিখিরি এসেছে। ভিখারি না রানী, সেটা তো কাল রাজামশাই ঠিক করবেন। আমি তোদের মতো স্বপ্নে প্রাসাদ বানাচ্ছি না। আমি কাল শুধু রাজার সাথে একটু মজা করতে যাব। দেখি মহারাজের রসবোধ কতটুকু। অনেক জ্ঞান দিয়েছিস, কাল সকালে দেখিস আমি কেমন সাজি। মা বলে